যখন কোনো ইসলামের পক্ষে ডাক আসে, ইসলামের পক্ষে নির্বাচন হয়, কোরআনের পক্ষে নির্বাচন হয়, মানুষকে যখন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দেখা হয়, তখন দেখবে এক ধরনের লোকগুলো আপনার থেকে ঘাট উড়িয়ে তারা অন্যদিকে ফিরে যাবে। বাস্তবেই যে দেশে দাবি করা হয় 90% মুসলমান, যখন এই নির্বাচন আসে তখন দেখা যায় ইসলামের পক্ষে ভোট 10টাও পড়ে না। কিন্তু মসজিদে যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, বিভিন্ন প্রকার মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তাদেরকেও দেখা যায় নির্বাচনের সময় তারা 72 শক্তিকে তারা সমর্থন দিয়ে যায়। এগুলার পেছনে আমাদের আসলে অনেক ত্রুটি আছে। ইংরেজ সরকার যখন দেখল এ দেশের উলামা, এ দেশের মানুষের মধ্যে যতদিন ইলম থাকবে ততদিন তাদেরকে শাসন করা, ততদিন তাদেরকে দমিয়ে রাখা কোনো অবস্থায় সম্ভব নয়। এই জন্য উলিয়া হাত্তার বলেছিলেন, আমি ভারতের মুসলমানকে দ্বিধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণ করি নাই। আমি এমন একটা সিলেবাস রচনা করেছি, যেই সিলেবাসে পড়াশোনা করলে রঙের হবে তারা ভারতীয় এবং মুসলমান, চিন্তা চেতনাই হবে তারা খ্রিস্টান আর ইহুদি। তার এই ফসল হলো আজকে আমাদের দেশে কাউমি মাদ্রাসা বিরোধী যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলা তারই ফসল। এবং সেই ফসল এই হিসাবে দেখা যায় নাস্তিক তৈরি হচ্ছে, মুরতাদ তৈরি হচ্ছে, নবী বিদ্বেষী মানুষ তৈরি হচ্ছে, আলেম উলামা বিদ্বেষী মানুষ তৈরি হচ্ছে। আল্লামা ইকবাল বলেছিলেন, ইলমে জাহির বিপঢ়া জায়েরে লদন বি হুয়ে মিসল আঞ্জম উফে কওমে রৌশন বি হুয়ে বে ইলম থে হি যাওয়া দীন সে বদজন বি হুয়ে সফতে তয়রে গুম করদানাশি মন বি হুয়ে। এক কথায় অর্থ হলো, যারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই অন্তত তারা ইসলামকে শ্রদ্ধা করে, আলেম উলামাকে শ্রদ্ধা করে, কোরআনের বিরুদ্ধে কিছু বলে না। কিন্তু যারা তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত, দেখা যায় তারা শেষ পর্যন্ত নিজের মা বাপের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এমনকি যে কোনো সময় কথা বলতে তারা কোনো ভয় পায় না, আল্লাহর বিরুদ্ধেও তারা কথা বলে। এই জন্য বর্তমান সরকারকে কোনো দেশ তারা ব্যবহার করছে। আমরা অনুরোধ করব, 90% মুসলমান যেই দেশে, সেই দেশের মুসলমানদের পক্ষে আপনি থাকুন, মুসলমানদের পক্ষে কথা বলুন, ইসলামের পক্ষে কথা বলুন। মুসলমানের ছেলেরা যাতে মা বাপকে শিখতে পারে, ইসলাম শিখতে পারে, যাতে তারা তাদের মালিককে চিনতে পারে, আখিরাতকে বুঝতে পারে, যে শিক্ষায় তাদেরকে এই শিক্ষিত করে সেই শিক্ষায় আপনি সহযোগিতা করেন। এবং যেই শিক্ষায় মানুষকে মানবতা শিক্ষা দেয় না, মানুষকে হাইনা বানায়, মানুষকে জানোয়ার বানায়, নাস্তিক আর মুরতাদ বানায়, হিন্দু বানায়, ব্রাহ্মণ বানায়, সেই শিক্ষার সিলেবাস থেকে আপনি দূরে থাকুন। অতএব আমরা যারা আছি, যারা মাদ্রাসায় আছি, আমাদেরকে সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের সার্বিক অবস্থা জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। ইসলাম কি চাই? ইসলাম কি শুধু নিছক ইবাদত বন্দেগীর নাম? ইসলাম কি শুধু নামাজ রোজার নাম, জিকির আজকারের নাম, নাকি আরও কিছু আছে? একটা যদি ইসলামী হুকুমত কায়েম যদি হয়, তাহলে এই দেশের মানুষ 6টা জিনিসের নিরাপত্তা পায়। কয়টা জিনিসের? 6টা জিনিসের: খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান আর নিরাপত্তা। যদি নাকি সুন্দর একটা দেশ যদি আমরা গঠন করতে পারি ইসলামের ধাঁচে, তাহলে মানুষের কোনো অভাব থাকবে না, সুখ শান্তি আরাম আয়েশে দেশ ভরপুর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার, উলামায়ে কেরামকে এক হয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। এবং যারা ময়দানে এখন কাজ করছেন,
আল্লাহ সমস্ত অভিশক্তি থেকে তাদেরকে হেফাজত করে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে মাঠে ময়দানে আরও দ্বিগুণ উৎসাহের সহিত কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।